বিশ্বাস করুন বন্ধুরা, আজকের এই ডেজার্ট রেসিপিটি একদমই কিন্তু রাঙা আলু দিয়ে তৈরি, যেটা হলো রাঙা আলুর ভাজা চষি পিঠে। প্রথমবার আপনারা হয়তো দেখছেন, আর এই হ্যাংলা মনের অসাধারণ রেসিপিটি কিন্তু অনেক স্বাস্থ্যকর, সাথে কিন্তু অনেক টেস্টি। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও বাড়িতে এই পারফেক্ট ডেজার্ট রেসিপিটি একবার বানিয়ে সকলের মুখ মিষ্টি করতে পারেন। সাথে রেসিপিটি ভালো লাগলে হ্যাংলামন চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, রাঙা আলুর চষি পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো রাঙা আলু, যেটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা ওজনে কিন্তু 250 গ্রাম রাঙা আলু। আর এখন রাঙা আলুটাকে সুন্দর করে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে তারপর মেখে নেব। রাঙা আলুর স্কিনটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন হাত দিয়েই চটকে এটাকে খুব ভালো করে মেখে তৈরি করে নেব একটা স্মুথ ডো। তো বন্ধুরা, রাঙা আলু সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে এখন রাঙা আলুর মধ্যে সুন্দর বাইন্ডিং আনার জন্য দিয়ে নেব 2 চামচ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ সুজি, সাথে এই চষি পিঠের স্বাদ বাড়ানোর জন্যই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর, যেটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। সাথে পিঠের স্বাদ আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন, সাথে দিয়ে নেব 1 চিমটে মতো খাবার সোডা, দিয়ে নেব সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ গাওয়া ঘি। আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে চটকে মেখে তৈরি করে নেব একটা স্মুথ ডো। তো বন্ধুরা, রেডি করে নিয়েছি এখানে রাঙা আলুর মিশ্রণের একটা সুন্দর ডো। আর এই ডোটাকে এখন রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। তাই উপর থেকে ঢেকে দেব একটা পরিষ্কার শুকনো কাপড়। তো চলুন, এখন 15 মিনিট পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আলুর মিশ্রণ। আর এই মিশ্রণটা কিন্তু এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এখন এর থেকেই ছোট্ট ছোট্ট লেচি কেটে তৈরি করে নেব চষি পিঠের শেপ। দেখুন, অল্প মাত্রা নিতে হবে, যেমন আমরা নর্মালি চালের চষি পিঠে বানাই তার থেকে একটু বড় সাইজের হবে এই চষি পিঠেগুলো। হাতের তালুতে এইভাবে নিয়ে জাস্ট হালকা হাতে 2 সাইডে চাপ দিলেই কিন্তু শেপ নেবে সুন্দর চষি পিঠে। একদমই সহজ প্রসেস, আপনারা কিন্তু সকলেই পেরে যাবেন প্রথমবারেই। দেখুন, আর এইভাবেই আমি সমস্ত শেপগুলো দিয়ে নেব চষি পিঠে। বন্ধুরা, নর্মালি চষি পিঠে আমরা তো সকলেই খেয়ে থাকি, তবে এই ভাজা চষি পিঠেটা একবার হলেও বানিয়ে দেখুন। সত্যি বলছি, অসাধারণ টেস্টের হয় এই চষি পিঠে, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর বাড়িতে ট্রাই করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানে সমস্ত শেপগুলো আমি দিয়ে নিয়েছি চষি পিঠে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, এটা ভাজার পর কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে। তো চলুন, এখন সুন্দর করে চষি পিঠেগুলো ভেজে নেব। এখন চষি পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি। আমি এখানে চষি পিঠেগুলো ঘি দিয়েই ভেজে নেব, এতে স্বাদ হয় অনেক ভালো, সাথে কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর। তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু এই পিঠেগুলো ভেজে রেডি করে নিতে পারবেন। তো চলুন, এখন ঘিটাকে গরম করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। ঘি এখানে গরম হয়ে গেছে, আর এখন একটা একটা করে এই পিঠেগুলো অ্যাড করে দেবো। পিঠেগুলো খুব বেশি অ্যাড করলে চলবে না, জাস্ট অল্প একটু দিয়েই কিন্তু ভেজে নিতে হবে, যাতে সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হয়। তো বন্ধুরা, আমি এখানে বেশ কিছু পিঠে অ্যাড করে দিয়েছি। আর এখন একটা পিঠ হওয়ার পর তারপরে কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, আর যেহেতু প্রথম ভাজছি তার জন্য কড়াইয়ের নিচে হালকা একটু চিপে গেছে, তাই হালকা হাতে এইভাবে সমস্ত পিঠেগুলোকে ছাড়িয়ে নেব। আর পিঠেগুলো দেওয়ার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, সুন্দরভাবে কিন্তু এই পিঠেগুলো রেডি হচ্ছে। তো চলুন, এখন সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন পিঠেগুলোর কালার এসে গেছে,
সুন্দরভাবে পিঠেগুলো রেডি হচ্ছে তার প্রমাণ হলো পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি। সাথে কতটা ফুলে গেছে আগের থেকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখনও এই পিঠেগুলো সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। পিঠের মধ্যে সুন্দর কালার এসে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এখন এই সমস্ত পিঠে তেল ছেঁকে তুলে নেব। সাথে একইভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজার পর। তো চলুন এখন এই পিঠেগুলোকে দিয়ে নেব রসের মধ্যে। তো বন্ধুরা, এখন তৈরি করে নেব চষি পিঠের জন্য রস। আর এই রসটা তৈরি করে নেব আমি আখের গুড় দিয়ে। এখানে আমি 250 গ্রাম গুড় লিকুইড করে নিয়েছি। আর এখন ভালো করে ছেঁকে নিলাম যাতে গুড়ে থাকা নোংরাগুলো বের হয়ে যায়। সাথে ফ্লেভারের জন্য এখানে দিয়ে নিচ্ছি 6 থেকে 7টা ছোট এলাচ, যেটা হালকা করে থেতো করে নিয়েছি। আর এখন এই রসটাকে হাই ফ্লেমে জাল দেব যতক্ষণে না সুন্দরভাবে ফুটে উঠছে। তো বন্ধুরা, এখানে গুড়ের রস কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই গুড়ের রসটা কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, কারণ গুড়ের রস একবার জাল দিলেই ফুটে উঠলেই কিন্তু হালকা চ্যাটচেটে ভাব এসে যায়। আর এই রসটা হবে পাতলা, হালকা, জাস্ট হাতে যেন চিটচিটে ভাব আসে। তো চলুন এখন একবার চেক করে দেখে নিই রসটা। এখানে দেখুন হাতের মধ্যে জাস্ট একটু চ্যাটচেটে ভাব আসবে। তো চলুন এখন এই রসের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা পুলিগুলো। সমস্ত পুলিগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর 1 মিনিট মতো এই পুলিগুলো এই রসের মধ্যে এইভাবে মিক্স করে নেব যতক্ষণে না আবারও সুন্দর বয়েল আসছে এই রসের মধ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু সুন্দরভাবে রস আবারও ফুটে উঠেছে পিঠের সঙ্গে। আর এইভাবে একবার জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ টেস্টের রাঙা আলুর ভাজা চষি পিঠে। তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কভার করে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে, যাতে সুন্দরভাবে ভিজে ফুলে ওঠে এই সুন্দর পিঠেগুলো। তো বন্ধুরা, 1 ঘন্টা ডিপ করে রাখা হয়ে গেছে আমার এই ভাজা চষি পিঠেগুলো। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর রসটা কতটা অ্যাবজর্ব করেছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। একদম কিন্তু সফট, নরম, তুলতুলে, যেটা হাত দিলেই কিন্তু গলে যাবে। মাউথ মেল্টেড, সাথে কিন্তু অনেক টেস্টি আর অনেকটাই স্বাস্থ্যকর। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।